নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা হালকা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। দেশি জ্যান্ত পুঁটি মাছ দিয়ে শীতকালীন সবজির ঝোল, হালকা অথচ খুবই সুস্বাদু। কিভাবে তৈরি করছি রেসিপিটা দেখে নিন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। একটু অন্যরকমভাবে নতুনভাবে তৈরি করেছি এই রেসিপিটা। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। এখানে আমি দেশি পুঁটি মাছ নিয়েছি, একদম জ্যান্ত পুঁটি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এর মধ্যে আমি লবণ হাফ চা চামচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে কিছুক্ষণ মেখে রেখে দেবো, মিনিট 5। এরকম মাছের ঝোল শীতকালের সবজি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড়, পেটে ডিমওয়ালা পুঁটি। একটা পেস্ট করব। একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল আর অল্প একটু লবণ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে পুঁটি মাছগুলো দিয়ে ভেজে নেব। তবে যেহেতু অনেকগুলো মাছ, সেই জন্য আমি একটা একটা করে একটা ব্যাচ আগে করছি, তারপরে আমি আরেকটা ব্যাচ করব। খুব বেশি কড়া করে ভাজবো না। এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে আরেক পিঠ ভেজে নেব। প্রত্যেকটা মাছ ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। মাছগুলোকে আবারও একটু উল্টে দিচ্ছি। আবার একদম হালকা ভাজলেও মাছগুলো ভেঙে যেতে পারে, মাছের মুড়োটা বা মাথাটা কিন্তু আলগা হয়ে যেতে পারে মাথা বডির থেকে। সেই কারণে মোটামুটি করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। বাদবাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই সময় বাজারে বিভিন্ন রকম সবজি উঠতে শুরু করে নতুন নতুন, আর তার সাথে এরকম জ্যান্ত পুকুরের টাটকা যে মাছগুলো হয়, তাতে যে ঝোলটা হয় সেটা কিন্তু দারুণ খেতে হয়। খুব হালকা তেল মশলাতে ঝোল তৈরি করলে খেতে ভীষণই সুস্বাদু হয়। এই মাছগুলোকেও আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এগুলোকেও এবার উঠিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি একটু বেগুন কেটে রেখেছি, লম্বা লম্বা করে বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব, যাতে বেগুনগুলো ভাজতে ভাজতে একটু সফট হয়ে যায়। অল্প একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেক। দেখুন বেগুন কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে তুলে রাখছি। এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কাই আমি চিড়ে অ্যাড করলাম। এবার এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে রাখা মূলো, একদম কচি যে মূলোগুলো সেগুলোই আমি দিয়েছি। আলু আর মূলোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। একবারে ঝোলের আন্দাজে আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে আলু আর মূলোটাকে নরম করে ভেজে নেব। আলু আর মূলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু এই ঝোলগুলোতে কিন্তু পেঁয়াজ ভেজে রান্না করার থেকে পেঁয়াজটা এই সময় দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়, কারণ পেঁয়াজও কিন্তু বেশ নতুন ওঠে। তবে যদিও এই পেঁয়াজটা কিন্তু নতুন না, এটা পুরনো পেঁয়াজ দিয়ে তৈরি করছি। টমেটো দিয়ে দিলাম স্লাইস করে রাখা।
টমেটোটাকে হালকা মিক্সড করে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, আর দেবো জিরের গুঁড়ো 1/4 চা চামচ, আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার হালকা করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে 2-1 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আমি প্রায় 2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। এর সাথে ভাজা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছ সবজি একসাথে ফুটলে পরে মাছের মধ্যে সমস্ত কিছুর বেশ ফ্লেভারটাও আসে, আর সবজির মধ্যেও একটা যে জ্যান্ত মাছের যে একটা টেস্ট হয় সেই টেস্টটাও কিন্তু চলে আসবে। ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেটা বেশ খানিকটা জল দিয়ে ছাঁকনিতে ছেঁকে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর এই সর্ষের যে ছিবড়েটা সেটা কিন্তু বাদবাকিটা রয়ে গেল চাকনির ওপরে। এটাতে কিন্তু পেট কামড়াবে না বা পেটের কোনো প্রবলেম হবে না, খেতেও খুব সুস্বাদু হবে। এইভাবেই যে কোনো মাছের ঝোল আপনারা রান্না করতে পারেন। সর্ষে ছেঁকে জল দিলে কিন্তু পেটের জন্য খুবই ভালো। ঝোলটা বেশ ফুটে উঠেছে, এবার বেশ খানিকটা ধনেপাতা কোচানো উপর থেকে অ্যাড করে দিচ্ছি। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সাথে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। ঝোলটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ধোঁয়া ওঠা গরম পুঁটি মাছের সবজি দিয়ে ঝোল অবশ্যই একবার শীতকালে ট্রাই করুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিজ রেসিপিস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।